আমরা আলোচনা করব যখন একজন শিশু 5+ অর্থাৎ 5 বছর একদিন হবে তখন সে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করবে। 5 বছর একদিন না হলে অর্থাৎ 5+ না হলে সেক্ষেত্রে প্রাক প্রাথমিকই নয় অর্থাৎ ভর্তি হতে পারবে না, যোগ্যতা অর্জন করবে না। তাহলে এখানে দেখেন আমার বইয়ে অর্থাৎ প্রাক প্রাথমিক এখানে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ যেটা দিয়েছিল বইটা আমরা দেখা যাচ্ছে প্রাক প্রাথমিক শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ 5+ প্রথম শ্রেণীর আগে শিক্ষা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী। এই বইটাতে আমরা দেখব প্রাক প্রাথমিক লেখা আছে 5 বছর 5+ বয়সী শিশুদের জন্য। বইটা বই মোড়কের পরে রয়েছে, এখানে যারা ডিজাইন করেছে তাদের নাম দেওয়া হয়েছে। এরপর দেখা যাচ্ছে আমরা পশ্চাৎ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জন্ম 17 মার্চ 1920, মৃত্যু 15 আগস্ট 1975। এর পরবর্তীতে রয়েছে সূচিপত্র এবং শেষে বাংলাদেশের একটি মানচিত্র এবং জাতীয় সঙ্গীতের সাথে পরিচিত করানো হচ্ছে ছোট্ট শিশুদের। এরপরে আমার ছবি হচ্ছে যে শিক্ষার্থী এখানে ভর্তি হবে তার ছবি থাকবে এবং তার নাম থাকবে। চারুকলা ও কারুকলার কাজ অর্থাৎ নিজেরা বাচ্চারা এগুলো নিজেরাই করবে। তারপর উপরে জাতীয় পতাকা, নিচে শহীদ মিনার, এরপরে উপরে আছে আম, নিচে আছে কাঁঠালের ছবি একটা কাঁঠাল, অর্থাৎ আঁকিবুকি রং করবে, তারা রঙের মাধ্যমে শিখবে। টিয়া পাখি, কলস, ছাতা আছে, নিচে আছে কচু পাতা, এখানে আছে বিড়াল, তারপর টমেটো, এগুলো ওরা রং করবে। পাতা দিয়ে বানাবে, পাতা দিয়ে ফুল বানাবে, প্রজাপতি বানাবে, এই যে তারপরে এখানে চশমা বানাবে, সাপ বানাবে, পাখি বানাবে, ঘড়ি, ফুলদানি বানাবে তারা পাতা দিয়ে শিশুরা, এটা এখানে দেখা যাচ্ছে। তারপর এই ডিএসএলআর কাঠি দিয়ে এগুলো তৈরি করবে, রেলের রাস্তা, পাখি, মানুষ তৈরি করবে, এখানেও তৈরি করবে দেখেন। তাহলে এটা হচ্ছে ছবি দেখিও ওরা বলবে, ছবি দেখে দেখে মুখে বলবে, এখন তো কোন তো লেখার কাজ নেই, তারা ছবি দেখবে। যে ঘুরে উড়াচ্ছে, তো শিশুরা খেলছে, শিশুরা দোলনায় চড়তেছে, এখানে বেলুন নিয়ে খেলছে বাচ্চারা শিশুরা। তারপরে পরবর্তী দেখেন বৃদ্ধরা যাচ্ছে, ছোটরা সম্মান করতেছে এবং সহপাঠীর সাথে খেলাধুলো করতেছে, নিজের বই নিজে গোছাচ্ছে কাজগুলো। এর পরবর্তীতে অর্থাৎ ছবি আর্ট এখানে কি কি দেখা যাচ্ছে সেটা বলবে বাচ্চারা। এরপরে ছবিতে গল্প, হাঁস মুরগি, এই গল্পটা এখানে দেওয়া হয়েছে। আরেকটা গল্প দেখা যাচ্ছে ছবিতে, গল্প ইঁদুর ছানার লেস, খুবই সুন্দর এই গল্পটা, অর্থাৎ ছবির মাধ্যমে কিন্তু গল্পটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এই গল্পটা কিন্তু খুব সুন্দর। এক সময় ইঁদুর আসলো, বদলে ঢুকে গেল, এখন বিড়াল আসলো ইঁদুর ধরতে, কিন্তু ধরতে না পেরে এক ইঁদুর বোতলের ভিতরে ঢুকে গেল, কিন্তু ইঁদুর কোনো মতে বের করতে পারলো না। ইঁদুর এখন বাইরে গিয়ে বের করতে লাগলো, অর্থাৎ কিছু আনতে গেল, এখন এই বিড়ালটাকে ওরা বিড়াল বের করে নিচ্ছে। শেষে বিড়াল দেখা যাচ্ছে একটা বড়শি নিয়ে আসছে, এসে দেখছে ইঁদুরটা বিড়ালের বোতলের মধ্যে নেই। এবার পরিবেশ, নিজস্ব পরিবেশ, আমাদের গ্রাম আর শহরের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ গ্রামে কী সব সুযোগ সুবিধা রয়েছে এবং শহরে কী সব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। পাহাড়, নদী, বন, ফসলের মাঠ, তারপর সকালের ছবি আর দুপুরের ছবি, এবার বিকেলের ছবি আছে, আবার রাতের ছবি আছে। পার্থক্যগুলো তাদের পরিবেশের সাথে পরিচিতি করা হচ্ছে প্রাক প্রাথমিক অর্থাৎ শিশুদের। বর্ষাকালের ছবি, তারপর শীতকালের ছবি, তারপর ঝড়ের ছবি, আর একটা রয়েছে ভূমিকম্পের ছবি, তারপর বৃষ্টি, তারপর বন্যার ছবি, এবং স্বাস্থ্য নিরাপত্তার সম্পর্কে তাদেরকে পরিচিত করা হচ্ছে। শিশুরা স্বাস্থ্য সম্পর্কে যত্ন নেবে সেই বিষয়টা। দাঁত মাজা, কীভাবে দাঁত মাজে, হাঁচি কাশির সময় কীভাবে নাক মুখ ডাকবে সেটাও পরিচিত করানো হচ্ছে। হাত ধোয়া, নিরাপদ পানির উৎস কোথায় পাওয়া যায়, রাস্তার সংকেত, রাস্তায় চলতে ফিরতে যখন ছোট বাচ্চারা আসবে তখন তাদের এগুলো পরিচিত করানো হবে। রাস্তা পারাপারের ছবি, রাস্তা পারাপারে
অর্থাৎ কীভাবে পারাপার হবে সেটাও এখানে দেখানো হচ্ছে। বিপজ্জনক বস্তু ও বিপদের উৎস দেখানো হচ্ছে, যেগুলো বিপদ ঘটতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত করানো হচ্ছে, এগুলো শিখবে এবং দেখে দেখে ওরা ছবি দেখে দেখে বলবে। সিলিং ফ্যান, টেলিভিশন, ঘড়ি, বৈদ্যুতিক সুইচ, ল্যাপটপ, রেডিও, মোবাইল ফোন, ধান মারা মেশিন, কম্পিউটার, চালু ইঞ্জিল, তারপর ইঞ্জিল চালিত নৌকা, মিল ও মিলের খেলা, মিল ও মিল অর্থাৎ কোথায় আলাদা খুঁজে বের করবে তারা। এরপর মিল ও মিল, আস্তে আস্তে তাদেরকে এবার এই ফড়ায় ঢুকাবে এবার। তাহলে এদিকে বর্ণমালা পরিচিতি, বর্ণমালা এখন তাদেরকে স্বরবর্ণের সাথে পরিচিত করানো হচ্ছে, বর্ণ দিয়ে বর্ণ এবং ছবির সাথে পরিচয় করানো হচ্ছে, অর্থাৎ বর্ণমালা পরিচিতি। এভাবে প্রাক প্রাথমিক শিশুদের এই পড়ালেখার দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ খেলতে গেলে তারা পরে শিখবে আস্তে আস্তে। আচ্ছা, এবার স্বরবর্ণের মজা করে বলি, একটা ছড়া আছে, অশোক ফুটের ঢালে ঢালে আম গাছে পাতা দুলে। এরপর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অর্থাৎ বর্ণমালা পরিচিতি করাবে, এভাবে পরিচিতি করাচ্ছে এভাবে। এটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর বই, প্রাক প্রাথমিক শ্রেণীর বই দেখতে পাচ্ছেন আপনারা। এখন আরেকটু ছড়া, প্রাক প্রাথমিক অর্থাৎ গাণিতিক ধারণা, এখন গণিতের ধারণা দিচ্ছে। আছে বড়, ছোট, চিকন, মোটা, লম্বা আর খাটো, উঁচু আর নিচু, পাহাড়, সংখ্যার ধারণা, আবার বড় ছোট সংখ্যা। ছড়া আছে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, মনুষ্যকে গুনবো মোরা, নাচবো তাদের দিন। এটা হচ্ছে প্রাক প্রাথমিকের বই, সারা বছর ধরে এই বাচ্চারা এটা শিখবে, পড়বে এখান থেকে, অর্থাৎ বাড়ির বিছানাপত্র গুছাবে, কয়টা জিনিস আছে গুনবে, সেটাই গণনা করবে, ছবি সংখ্যা মিল করবে, এটাই।